স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা। সেখানেই ভাগবাটোয়ারা হতো সেগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে এসব অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একবার প্রতিমন্ত্রী, তারপর দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। টানা 3 বার এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার রেকর্ড নেই আর কারো। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো টু শব্দ না হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে প্রতিবেদন।